আমাদের প্রতীক আছে ধন্যবাদ। আবু তাহের উজ্জ্বল সাহেবকে সম্পূর্ণ বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছেন যারা আতিকুর রহমান আতিক। আমরা আজকে সরাসরি ফেন্সগঞ্জ থেকে আতিকুর রহমান আতিকের সমর্থনে মত বিনিময় নির্বাচনী জনসভা থেকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আমাদের এই লাইভটি আপনারা যারা দেখছেন শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদেরকে জ্যাক দিতে হবে, আমাদের বিভিন্ন ধরনের ঘ্যাট দেওয়া হয়, বিভিন্ন ধরনের ইয়ে দেওয়া হয়। তাই আমরা বলতেছি আমরা এক সাইডে পড়ে আমরা কেউ দেখে না, তাই আমাদেরকে যেন জ্যাক দেওয়া হয় পিছন থেকে, কোনো সমস্যা হলে আমাদের ইয়ে করে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান করছি উত্তর বগুড়া ইউনিয়ন জাতীয় যুব সংসদের সংগ্রামী সদস্য সচিব খালেদ আহমেদকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। জাতীয় সংসদ নির্বাচন সিলেট ৩ জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমান আতিক লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। যিনি বিভিন্ন দুঃসময়ে মানুষের পাশে থাকেন, এই আতিকুর রহমান আতিক তিনি আবারও নির্বাচনে লাঙ্গল নিয়ে এসেছেন জনগণের কাছে সহযোগিতা এবং ভালোবাসা চাচ্ছেন এবং এখানে আজকে নির্বাচনে সবাই অনেকেই অংশগ্রহণ করেছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিলেট ফেন্সগঞ্জ থেকে আমাদের আজকের এই ভিডিওটি সরাসরি। কিন্তু প্রশাসনের জন্য কোনো সেন্টিমেন্ট করা কিন্তু আমরা জয়লাভ করতাম পারছি না, আমরা দুঃখের বিষয়। এরকম যে কোনো নির্বাচন হয় তাহলে তো আমরা আগামী নির্বাচনে আমরা আপনারা জয়লাভ করতে পারবো না। হ্যাঁ, আমরা তো সবাই লাঙ্গলের প্রতি ভালোবাসি। লাঙ্গল আমার বয়স 10 টাকা সময় লাঙ্গলটা ভালোবাসি। আমার বাবা লাঙ্গল করতা হইতা লাঙ্গলটা আকেশা সাহেবরে ভালোবাসতা। আমরা সবাই মিলিয়া লাঙ্গল মার্কাত ভোট দিতাম। এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি উত্তর ফেন্সগঞ্জ ইউনিয়ন জাতীয় যুব সংসদের সংগ্রামী আহ্বায়ক জনাব মোস্তফা মিয়াকে বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিশেষ করে আমরা 5 নম্বর ইউনিয়ন থেকে আমি মোস্তফা মিয়া ভাইয়া আল্লাহর হুকুম হয় যদি যে প্রতি বছর আপনার যেরকম জাতীয় পার্টি লইয়া আমরা প্রস্তুতি নিছি, এবারও আমরা চাই আর যে প্রস্তুতি নিতাম। আর আতিক ভাই সমর্থনে সব সময় আমরা দুঃখে সুখে থাকতাম। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জাতীয় পার্টির মনোনয়ন পেয়ে সিলেট ৩ আসরে যিনি অংশগ্রহণ করেছেন জনাব আতিকুর রহমান আতিক। ফেন্সগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির নির্বাচনী আলোচনা সভা এবং সেই সভায় অংশগ্রহণ করেছেন সিলেট জেলা পর্যায়ের নেতা কর্মী এবং উপজেলা পর্যায়ের নেতা কর্মী, ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা এখানে অংশগ্রহণ করেছেন। আজকে এখানে শত শত নেতা কর্মীরা যারা লাঙ্গলকে ভালোবাসেন, লাঙ্গল প্রতীক নিয়ে যারা
মাঠে আছেন এবং যারা এবারের জাতীয় নির্বাচনে লাঙ্গল প্রতীককে বিজয় করতে চান তারাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি আমাদের আজকের এই ভোরপুর লাইভ থেকে আপনাদের জন্য আমাদের এই ভিডিওটি সরাসরি সিলেটের ব্রাগাজির ইউটিউব চ্যানেলে। জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় পার্টি জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আগামী 7 তারিখ লাঙ্গল প্রতীকে আপনারা আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে লাঙ্গলকে জয়যুক্ত করে আপনাদের প্রিয় আতিক ভাইকে করে নিয়ে বসাতে হবে। ওইটা আপনাদের মাথায় রাখতে হবে। প্রয়োজন হলে আমরা রক্ত দিব, রক্ত দিয়ে যদি জয়যুক্ত করতে হয় আমরা রক্ত দিতে প্রস্তুত। আমাদের গেছে নির্বাচনে আমাদেরকে অনেক হাঙ্গামা ডাঙ্গামা করেছে, আমাদেরকে ওয়ার্ড থেকে বের করে দেওয়া হয়েছে। এইসব এবার চলবে না। এবার আমাদের নেতা আতিক ভাই আমাদের পাশে আছে। প্রয়োজন হলে আমরা এখানে শহীদ হব, আমাদেরকে আতিক ভাই নিয়ে আসবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লী বন্ধু এরশাদ জিন্দাবাদ। এরপরে বক্তব্য রাখার জন্য আমরা জানাচ্ছি 1 নং ফেসবুক ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মিয়াকে বক্তব্য রাখার জন্য আমরা আসসালামু আলাইকুম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত আলাদ আতিকুর রহমান আতিক ভাই লাঙ্গল মার্কায় আপনারা মহামূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমার আরো কিছু কথা ছিল। বিগত নির্বাচনে আমাদেরকে বলা হয়েছিল যে ব্রেকিং দেওয়া হবে, কিন্তু পরে দেখা যায় ব্রেকিং দেওয়া হয় নাই। আমাদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। ইউনিয়নের কেন্দ্রের সামনে টেবিল নিয়ে বসা যায় না। এরকম যদি অবস্থা হয় তাহলে আমরা নির্বাচন থেকে কিভাবে জয়যুক্ত করব? তাই আমি বলছি আগামীতে এরকম যেন কিছু না হয়, আমাদেরকে ব্রেকিং দিবেন যাতে পুলিশ প্রশাসন সহ আমাদেরকে কোনো হয়রানিমূলক কোনো কিছু না করে। আর আপনারা সবাই এক তাতে কাজ মিলিয়ে আবারও লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আমাদের আলাদ আতিকুর রহমান আতিক ভাইকে জয়যুক্ত করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন 2 নং মালজা ইউনিয়ন জাতীয় যুব সংঘের সংগ্রামী আহ্বায়ক জাহির আহমদকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের এই কর্মী সম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই কর্মী সম্মেলনের মধ্যমণি আলহাজ আতিকুর রহমান আতিক, উপস্থিত আমার জনসম্মুখে আমার একজন লাঙ্গল প্রিয় ভাইয়েরা, আমি আমার বক্তব্য শুরুতে আপনাদেরকে আমার নবীর শিখে যাওয়া শান্তির বাণী প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য দেওয়ার মতো কিছু নাই, আমাদের নেতৃবৃন্দ সকল দ্বারা বক্তব্য দিবা। 2-4টা কথা কইতাম চাই যে আমরা এবার সংসদ একমাত্র মুখ জাতীয় পার্টি থেকে দেখতাম চাই আমরা আতিকুর রহমান আতিক ভাই। আমরা আতিকুর রহমান আতিক ভাই যদি সংসদ বই, ইনশাআল্লাহ আমরা যে অসম্পূর্ণ কাজগুলো আছে আর বিগত যারা যে আমরা দেখাইয়া লুটিয়া খাইছি এটা বন্ধ হয়ে যাব। আর বাংলাগড়ের চীন আপনার সাটালাই করে লাগতো না, হাসানি না। আমরা আতিক ভাই আমরা খেয়াল করবা, আমরাও তাদের খেয়াল করতাম। আখান লাঙ্গল মার্কায় ভোট দিয়ে তাদের জয়যুক্ত হয়ে আমরা সংসদ পাঠাইতাম।
আপনারা সবাই রাজি আসেননি? আরে আমাদেরকে কোনো নেতা আছে? গুঞ্জবনি আরজুলে ফেন্সিগঞ্জে শাহজালালে শাহপুরানে মায়াবন্দে আমরা সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি ফেঞ্চগঞ্জ উপজেলা জাতীয় যুব সংগঠনের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সজীব আহমদকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেঞ্চগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতি কর্তৃক আয়োজিত আজকের নির্বাচনী মত বিনিময় সভায় উপস্থিতি আছেন আজকের গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু জনাব আলহাজ আতিকুর রহমান আতিক ভাই সাহেব, উপস্থিতি আছেন সিলেট জেলা জাতীয় যুব সংহতির সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিতি আছেন ফেঞ্চগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও জাতীয় যুব সংহতির সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিতি আছেন আমার ভাই ও বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমরা বক্তব্য দেওয়ার দিন না, আজকু আমরা খিলা ইউনিয়নও খাস করতাম, খিলা ওয়ার্ডও খাস করতাম, খিলা নির্বাচন করতাম। আজ আমরা আতিক ভাই নির্বাচন নাই, নির্বাচন আমরা যদি জয় করি আমরা আতিক ভাই জয় হবা ইনশাল্লাহ। আমরা আগামীতে যে দিনগুলো আছে এই দিনগুলোর মাঝে আমরা যেরকম খাস করিয়া রাখতাম, যেরকম গড়টা সাজাইয়া রাখতাম, আমরা নিজের মাছ থাকি নিজের কাছ থাকি নিজে নিজে ইচ্ছা করিয়া আমরা জয়যুক্ত করতাম। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সজীবকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি ফেঞ্চগঞ্জ উপজেলা জাতীয় যুব সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফলিকা আহমদকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জাতীয় পার্টির জরুরি সভার সম্মানিত সভাপতি ও মঞ্চে উপবিষ্ট আমার প্রিয় নেতা আলহাজ আতিকুর রহমান আতিক ভাই এবং মঞ্চে উপবিষ্ট আমার জাতীয় পার্টির প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এখানে আজকে সবাই মিলে কেন সমবেত হয়েছি, একসাথে জড়ো হয়েছি, আমরা সবাই জানি। আপনাদেরকে আর খুলে বলার কিছু মনে করছি না। আগামী 7 তারিখে আমাদের দ্বাদশ জাতীয় নির্বাচন। আমরা সবাই মিলে আমার প্রিয় নেতা আতিকুর রহমান আতিক ভাইকে কিভাবে এগিয়ে নিয়ে যাব সে চিন্তা যেন সবার মাথার মধ্যে রাখে, সেটা আমার আপনাদের কাছে অনুরোধ। বিশেষ করে দু একটা কথা না বললে নয়। বিগত নির্বাচনে আমি আমার পিটিআইডি ভোট কেন্দ্রে এজেন্ট ছিলাম। তখন আমি নিজের চোখে দেখেছি যে কিভাবে আমাদের উপর নির্বাচন হয়েছিল। তো আশা করি আমি এত কিছু বলবো না, আমার প্রিয় নেতাকে এটাই বলবো, এভাবে যেন আর আগামীতে আমরা নির্যাতিত না হয় সেদিকে একটু দৃষ্টি রাখার জন্য। বিশেষ করে আমাদের মতো গরিব দুঃখীরা যদি এভাবে নির্যাতিত হয়, অনেক কিছু খুলে ওঠার মতো সম্মত থাকে না অনেক ক্ষেত্রে। সেটা আমার বিনীত অনুরোধ, আগামীতে যেন এটা না হয়। আর আমরা সবাই মিলে
আশা রাখি আগামীতে আল্লাহর হুকুমে আমার প্রিয় নেতাকে এগিয়ে নিয়ে যাব। তবে পরিশ্রম করতে হবে। কিভাবে আমরা সেন্টার থেকে দিতে হইব, গ্রাম থেকে দিতে হইব, সে বিষয়ে একটু সচেতন থাকতে হবে। আমার মনে হয় একটু বড় হয়ে যাচ্ছে আমার বক্তব্য, আমি মাপ চাচ্ছি সবার কাছে। আমার পরেও আমার বড় বড় নেতৃবৃন্দরা আছে, বক্তব্য দিবেন। আমরা কিভাবে চলে যাব, আগামীতে চলবো, সেই নির্দেশনা যেন দেওয়া হয়, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জনাব ফরিদ মিয়া, উত্তর কোচবিহার হিন্দু পরিষদের অন্যতম সদস্য ফরিদ মিয়া। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ জিন্দাবাদ। আমরা কিছু মাথার আছে কিন্তু সংক্ষিপ্ত বক্তব্য লাগে দেওয়া হয়েছে আমারে। ওটাও চাইয়ার আমি যে আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব পাঠাইছেন আতিকুর রহমান আতিক বাইরে, আপনারা আল্লাহর বাস্তে শেষ সময় আতিক বাইরে ভোট দেওয়া জয়যুক্ত কর্তা, এইগুলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছে উত্তর কোচবিহার হিন্দু জাতীয় পরিষদের সম্মানিত যুগ্ম আহ্বায়ক সামাদ আহমদকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় পার্টি জিন্দাবাদ, জাতীয় যুব সংগঠন জিন্দাবাদ, আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ জিন্দাবাদ। আপনারা অবগত আছেন যে আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনারা আমাদের সিলেট 3 আসনের লাঙ্গলের কান্ডারি জনাব আলহাজ আতিকুর রহমান আতিক ভাইকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান করছি। এবারই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি প্রেসিডেন্ট উপজেলা জাতীয় যুব সমিতির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিন আহমদ চৌধুরীকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় পার্টি জিন্দাবাদ, যুব সংগঠন জিন্দাবাদ। ৬৮,০০০ গ্রাম বাংলার সকল নয়নের মণি পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চগঞ্জ উপজেলার 5টি ইউনিয়নের জনগণ যুব সংগঠন জাতীয় পার্টির আগামী নির্বাচনে, সামনে নির্বাচন 7 তারিখে লাঙ্গল মার্কাত ভোট আপনারা জয়যুক্ত করবেন, এই আশা রাখি আমার বক্তব্য এখানে শেষ করলাম। শাহিন আহমদ চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ, অত্যন্ত সুন্দর বক্তব্য। এখন প্রেসিডেন্ট উপজেলা জাতীয় যুব সমিতির সম্মানিত উপদেষ্টা আকবর আলী সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি সিলেট থেকে আগত আমাদের সভাপতি সাহেব সব এবং আমাদের প্রত্যেক ইউনিয়নের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি একটি কথাই বলতে চাই, আমাদের পঞ্চগঞ্জ উপজেলা এই জাতীয় পার্টির কর্মী যারা আছেন সবাই যদি একমত হন তাহলে আমরা আতিক ভাইরে কিভাবে সংসদে পাঠাইব আমরাই জানি, কিন্তু আতিক ভাইয়ের চিন্তা ওটাই থাকতে হবে আমাদের যে প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে চেক দিতে হবে। তারা যেভাবে আরম্ভ করছে
মানে আতিক ভাই এখানে আইসেন না, কারণ আতিক ভাই মানে খাড়া হয়েছে না, গান বেশি দিয়েছেন। এই সুরটা তুলিয়া আমরা একবারে নাটাই দিয়েছেন, যেখানেও যাই খালি হাকিবর কাছে মানে টাকা লই দিয়েছেন, আর আতিক ভাই খাড়া হইতা নাই। আমরা প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ইউনিয়ন নষ্ট করছেন ওই রকম করিয়াই যে হাবিবর কথা হইয়া। কিন্তু আমরা চাই আর আগামীতে যে আতিক বাইরে ভোট দিয়া লাঙ্গল প্রতীক ভোট দিয়া কিভাবে আমরা আগাইতে পারি ওটাই দেখাই দিতাম, যে হাবিব ভাই কিনা কিনলে ওটা দেখাই দিতাম। যেখানে রইবা খালি তার আর আমরা কোনো কিছু নাই, মানে অর্থাৎ হইলো আমরা একটু পিছে নামায় তারা হইলো গিয়া আগে নামছে এমএলএ হয়ে তারা পয়সা দিয়ে কিছু নাই দিছি। এখন কেউ কাছে কোন চাকরি নাই। এবং আমরা ফেসুগঞ্জ উপজেলার 2টা ব্যক্তি আছেন, এখন না হইয়া বাড়ি আর না, 2টা ব্যক্তি আছেন, একটা সুয়েল আর একটা জুয়েল। এই 2 ব্যক্তি আমরা উপজেলা নষ্ট করি এরা। এরারে কিভাবে দমন হতে হইব আতিক হয়ে গেলেন, আমরা এটা হইতে পারতাম না, কিন্তু আমরা এই সাইডটা একাই না করাইতে পারতো না। ওটা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য উদারতা আহ্বান করছি ফেন্সিগঞ্জ উপজেলা ছাত্রী পার্টির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান হাসানকে বক্তব্য রাখার জন্য উদারতা আহ্বান করছি। ওই দুঃখিত মানে বাইরে ভাই ফেন্সিগঞ্জ উপজেলা ছাত্রী পার্টির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব ফখরুল ইসলামকে বক্তব্য রাখার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত দক্ষিণ সুরমা 3 আসনের মাটি ও মানুষের নেতা, আমার প্রিয় নেতা জনাব আলহাজ আতিকুর রহমান আতিক সাহেব, মঞ্চে উপস্থিত ফেন্সিগঞ্জ উপজেলা যুব সংগতির নেতাকর্মীবৃন্দ, মঞ্চে উপস্থিত সিলেট জেলা যুব সংগতির সম্মানিত সভাপতি মর্তুজা ভাই, উপস্থিত আমার সাবেক এক নেতা জনাব আনা ভাই, উপস্থিত ফেন্সিগঞ্জ জাতীয় পার্টির সম্মানিত আহ্বায়ক আমার সাহেল ভাই সহ ফেন্সিগঞ্জ দক্ষিণ সুরমা থেকে যারাই এসেছেন সবার প্রতি আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা খুব দুঃখের সাথে জানাচ্ছি আমরা যথাসময়ে নির্বাচনের মাঠে আসতে পারি নাই। নানান প্রতিকূলতা পেরিয়ে আমাদেরকে নির্বাচনের মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিতে হচ্ছে। এই প্রতিকূলতার পিছনে অনেক কারণ রয়েছে, আপনারা বিচার বিশ্লেষণ করলে সবকিছু খুলাসা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, জাতীয় পার্টি বাংলাদেশের একটি শান্তিপ্রিয় দল, যাদের মধ্যে সন্ত্রাস, দুর্নীতি এবং মারামারি, হানাহানি, সাদাবাজি, মানুষের সম্পদ লুট করার মতো কোন সদস্য আজ পর্যন্ত কেউ বলতে পারবে না, আঙ্গুল তোলা দিয়ে দেখা দিতে পারবে না যে ওই সদস্য অন্যের মাল লুট করে নিয়েছে। আমরা শান্তিপ্রিয় দল, শান্তশিষ্টভাবে রাজনীতি করি, রাজনীতির মাঠে সবসময় শান্তশিষ্ট অবস্থান নিয়ে আমরা অবস্থান করি। আমাদের অবস্থান নিরহ থেকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যদি মনে করে আমরা দুর্বল দল, আমি বলতে চাই দুর্বলকে একবার আঘাত করে দেখুন, তাদের আঘাত কতটা শক্তিশালী। আমি এই ফেন্সিগঞ্জের মাটি থেকে আজকের এই কর্মী সমাবেশ থেকে সবাইকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আমাদেরকে নিয়ে আপনারা থানায় সভা করবেন না। আমরা
শান্তিপ্রিয় দল, আমরা শান্তশিষ্টভাবে রাজনীতি করতে রাজনীতির মাঠে আসছি, আমাদেরকে রাজনীতি করতে দেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে আমাদের দুই একটি ভাই সংঘর্ষে লিপ্ত হয়ে আমাদেরকে বিভক্ত করে বিভিন্ন দলে বিভক্ত করতে চাচ্ছেন। আমি আমার ভাইদের পায়ের নিচে হাত থেকে বলছি, আমরা সবাই একে অন্যের ভাই, আমাদেরকে নিয়ে আপনারা গ্রুপিং তৈরি করবেন না। আমার এক ভাইকে আমার বুক থেকে কেড়ে নিয়ে অন্যের বুকে তুলে দেবেন না। আমার ভাইকে আঘাত করে আপনি আমার ভাই রক্ত জড়ায়ে আপনি সুখী হতে পারবেন না। যদি আপনি কোনো দলের প্রবঞ্চনায়, কোনো মানুষের প্রবঞ্চনায় আমার ভাইকে আঘাত করেন, আপনি আপনার ভাইকে হারাবেন, কিন্তু দুশ্মন হাসবে। দুশ্মনকে হাসাবেন না, আমাদেরকে সুন্দর করে চলতে সাহায্য করুন। আমি আপনাদেরকে আমার করজোড়ে অনুরোধ করার কারণ হলো, আমি দেখতে পাচ্ছি আমার দুই একটি ভাই নিজের শক্তি বৃদ্ধির জন্য, নিজের ক্ষমতা বৃদ্ধির জন্য এইসব করছেন। আল্লাহর ওয়াস্তে সবকিছু মন থেকে ছেড়ে দিয়ে আমাদের সামনে নির্বাচনকে কিভাবে সুসংগঠিত করে এই জাতীয় পার্টিকে 3 আসনের এমপি হিসাবে সংসদে প্রেরণ করতে পারি, এই চেষ্টায় কাজ করুন। হানাহানিতে লিপ্ত না থেকে নিজের দলকে সুসংগঠিত করুন। নিজের দলকে সুসংগঠিত করলে অন্য দলকে প্রতিবাদ করে আপনার দলের জানান দিতে পারবেন। আপনি শক্তি প্রদর্শন করবেন আওয়ামী লীগের বিরুদ্ধে, আপনি শক্তি প্রদর্শন করবেন বিএনপির বিরুদ্ধে। আমার রাষ্ট্র মারার জন্য আপনার শক্তি প্রদর্শন করা লাগবে না। সম্মানিত উপস্থিতি, জীবনের এই ক্রান্তি লগ্নে এমন সময় আমরা দাঁড়িয়েছি যেখানে আমরা প্রতিনিয়ত মানুষের কাছে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি। তার কারণ হলো আমরা নিরহ, আমরা কাউকে আঘাত করি না দেখে মানুষ আমাদেরকে দুর্বল মনে করে। আমরা যে আঘাতের বদলে আঘাত করতে পারি এটা বুঝিয়ে দিতে হবে। আমাদেরকে সেন্টার থেকে দুর্বল মনে করে অনেক নেতাকর্মী কমপ্লেন করে গেছেন, আমাদেরকে সেন্টার থেকে বাইর করে দেওয়া হয়েছে। আমি এই বখরুল ইসলাম 2টা পর্যন্ত আমার সেন্টার পাহারা দিয়েছি। তার কারণ হলো আমার সেন্টার আমার দখলে থাকবে, আওয়ামী লীগকে বিএনপিকে আমি জানি না। যখন প্রশাসন এসে আমাকে বলল আপনি সেন্টার ত্যাগ করতে হবে, প্রশাসনের সাথে তো আমরা যুদ্ধ করতে পারি না। তাই সব জায়গায় খবর নিয়ে দেখলাম আমাদের বড়াডুবি হয়ে গেছে, অলরেডি আমরা বড়াডুবিতে পড়ে গেছি, তারপরে মাঠ ছেড়েছি। সম্মানিত উপস্থিতি, এই নির্বাচনে আমি সম্পূর্ণ প্রশাসনের কাছ থেকে খবর নিয়েছি। এই নির্বাচন ইনশাআল্লাহ সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন হবে। আপনারা বড় প্রীতি মনে না রেখে আপনার সেন্টার, আপনার দায়িত্ব নিয়ে আপনার সেন্টার পাহারা দিবেন। যদি পাহারা দিতে পারেন সুফল পাবো নিশ্চিত ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এদেশের মানুষ আওয়ামী লীগ বিএনপি দুই দলকেই দেখতে পাচ্ছে না। তার কারণ হলো যদি আওয়ামী লীগ পাস করে বিএনপি মারবে, বিএনপি পাস করলে আওয়ামী লীগ মারবে। তাই এদেশের মানুষ চিন্তা করছে তৃতীয় শক্তিকে। তৃতীয় শক্তি হচ্ছে আমরা, জাতীয় পার্টি। আমাদের এবার একটি সুবর্ণ সুযোগ আছে, যদি আপনারা আমাদের সাথে থেকে কাজে কাজ মিলিয়ে সুন্দর করে সেন্টার পাহারা দিতে পারি, আমাদের বিজয় নিশ্চিত, আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। আগামী 7 তারিখে আমরা আমাদের শক্তি প্রদর্শন করে, আমাদের নেতৃত্ব প্রদর্শন করে, আমাদের ভোটারকে ঘর থেকে ভোট কেন্দ্রে নিয়ে পৌঁছে দিতে পারলে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত। আপনারা নিশ্চিত থাকুন, আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই প্রতিকূল অবস্থায় আপনাদের উপস্থিতি দেখে আমার প্রাণ গর্বে ভরে গেছে। এই জাতীয় পার্টি যুব সংগতি আসলেই ফেঞ্চুগঞ্জে জাতীয় পার্টি যুব সংগতির দুর্গ। আপনাদের উপস্থিতি প্রমাণ করে এই সভায় আমরা বলে দিতে চাই, আগামীতে আমাদের 7 তারিখ নির্বাচনে ফেঞ্চুগঞ্জ